আমরা এই দেশের নাগরিক, আমরা চাই সার্বিক সুশৃঙ্খল পরিবেশ। যে বিষয়টা আমরা আমাদের তারতিলুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশ এবং দেশবাসীর কাছে আমরা অনুরোধ করেছিলাম, আবেদন জানিয়েছিলাম যে গাজীপুরের মতো জেলায় বাপ তার সন্তানকে কুড়াল দিয়ে হত্যা করেছে এবং এই কিছুদিন আগে এক ব্যক্তি তার স্ত্রী, 3 সন্তান এবং তার শ্যালককে হত্যা করেছে। এরপরে সে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তো কেন সে তার স্ত্রী, তার রক্তের সন্তান, সেই সন্তানদেরকে হত্যা করবে? কারণ এই যুগের কথা আমরা বলতে গেলে কি বলবো, এই সময়ের কথা। যুগকে তো গালি দেওয়ার অবকাশ কারণ নাই। যুগের পরিবর্তনের মালিক আল্লাহ। তা আমরা যে সময়টার মধ্যে আছি, আজকে পুরা দেশ নেশার খপ্পরে, পুরা দেশ নেশার দ্বারা বেষ্টিত। আজকে কারা এই নেশা জাতীয় জিনিস ডেলিভারি দিচ্ছে, কারা এটার দ্বারা অডেল সম্পত্তির মালিক হচ্ছে, এগুলোকে বের করা দরকার। আর যারা জড়াই গেছে এদেরকে বোঝানো দরকার। আর যারা অবাধে নির্বিঘ্নে এগুলো পাচার করতেছে, একটা ফ্যামিলির কোনো সন্তান যখন নেশার সাথে জড়িয়ে যায় তো সে কাউকে চিনে না। এই গাজীপুরের 5 হত্যাকাণ্ড আমাদেরকে এই কথাই বলে যে তার মাথা নষ্ট হয়ে গেছে, বিকারগ্রস্ত, যার দরুন সে এই অমানবিক সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করেছে। এভাবে আর কত মায়ের বুক খালি হবে, কত নারী বিধবা হবে। এর জন্য এই নেশা, এটা এখন সমাজের সবচাইতে উল্লেখযোগ্য সমস্যা। সবাইকে এ ব্যাপারে পদক্ষেপ নিয়ে আগে নিজেকে বাঁচতে হবে। নেশার বিরুদ্ধে কথা বলতে গেলে আগে নিজেকে সেফ করতে হবে। নিজে কোনো ধরনের নেশার সাথে জড়ানো যাবে না, তাহলেই জাতি কথা শুনবে, জাতি মানবে, জাতি লাইনে চলে আসবে। আল্লাহ আমাদেরকে এই নেশা জাতীয় জিনিস থেকে বিরত থাকার, খাওয়া, বিক্রয়, আমদানি রফতানি, A to Z জিনিস থেকে আল্লাহ আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।